হয় আমার পার্সোনাল সত্তা থাকবে, নয় আমি মামাজ বয় হব। বিষয়টা এরকম না। মাত্রা বোঝাটা অনেক জরুরি। আমার সন্তানকে যাতে আমি ওভার ভালোবাসা দিয়ে ডিপেন্ডেন্টও করে না ফেলি, আবার তাকে আমি একদমই দেখলামই না, তাকে আমি ফুল ছেড়ে দিলাম নিজেরটা নিজে করে খাও। না, এটাও যাতে না হয়। আচ্ছা। দূরে চলে যাওয়ার পেছনে আসলে অনেকগুলা রিজন আছে। আ আসলে মাত্রা বোঝাটা অনেক জরুরি। আমাদের হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই কালচারে দেখো একসময় আমরা হচ্ছে একটা যৌথ ফ্যামিলিতে হুম, ছিলাম। আমরা সবাই সবকিছু শেয়ার করলাম। আস্তে, আস্তে যত আমরা পার্সোনাল স্পেস বোঝা শুরু করলাম, হুম। আবার প্রাইভেসি ইম্পোর্টেন্ট, আমার একটা পার্সোনাল স্পেস থাকতে হবে, আমার একটা পার্সোনাল ফ্রিডম রয়েছে। যখন থেকে কিনা এই আইডিয়াগুলো আমাদের ভেতরে আসা শুরু হলো, তখন থেকে আমরা আস্তে, আস্তে একটা ডিসট্যান্স আমরা তৈরি করলাম। এখন এই পার্সোনাল ফ্রিডমটা এখনো প্রয়োজন। রাইট। প্রবলেমটা যে জায়গায় হয়েছে, আমার পার্সোনাল ফ্রিডম প্রয়োজন, প্রাইভেসি প্রয়োজন, স্পেস প্রয়োজন। এই প্রয়োজনটা মেটানোর জন্য আমি কতটুকু স্পেস আমি ব্যবহার করব। হুম, অর্থাৎ আমার পার্সোনাল বাউন্ডারি কতটুকু হবে। সমস্যা হচ্ছে আমরা ওই বাউন্ডারিটা ভুলে যাই। তাই আমাদের যেমন সময়ের সাথে, সাথে ওই পার্সোনাল বাউন্ডারি নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে হবে। হ্যাঁ। একই সাথে আবার বাবা-মার সাথে কিন্তু আবার সম্পর্কের জায়গাটাকেও হেলদি রাখতে হবে। এইটা আসলে একটা ব্যালেন্সড ওয়েতে কাজ করতে হয়। যে আমি তাদের সাথে আমার ২ টা সত্তা থাকবে। যে একটা সত্তা তার সাথে অ্যাটাচড থাকবে। আরেকটা সত্তা সেটা আমার ইন্ডিভিজুয়ালিজম, আমার যেটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স সেটাকে প্রমোট করবে। এবং এই জায়গাতেই দুটোকে প্যারালালি আসলে মেইনটেইন করতে হবে। আমরা অনেক কিছুকেই বাইনারি ধরি। হুম, হুম, হুম। হয় আমার পার্সোনাল সত্তা থাকবে, নয় আমি মামাজ বয় হব। বিষয়টা এরকম না। কিছুটা মোমেন্টে আমার অ্যাটাচমেন্ট থাকবে। প্লাস প্যারালালি হুম, হুম, আমার হুম। একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিও থাকবে, যাতে করে আমি আমার লাইফে আসলে ডেভেলপ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। এই এক্সাম্পলটা আমি আগে কোথাও দেই নাই। সেটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির তোমার বন মানুষ আছে। আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। যে বন মানুষগুলো হচ্ছে ২ টা করে বাচ্চা জন্ম দেয় হুম, সবসময়। মা বন মানুষ, সে একটা বাচ্চাকে অনেক ভালোবাসে। যে বাচ্চাটাকে সে খুব ভালোবাসে, সে ওই বাচ্চাটার জন্য সুন্দর করে বনে ঘর বানিয়ে দেয়। হুম। তাকে ফলমূল এনে দেয়। শিকার করে খাবার দিয়ে তাকে খাওয়ায়। মাঝে, মাঝে তাকে খুব ভালোবেসে আদর করে জড়ায় ধরে রাখে। আরেকটা বাচ্চাকে সে কাছেও টেনে নেয় না। হুম। তাকে ভালো ঘরও বানিয়ে দেয় না। ফলমূলও দেয় না। শিকার করাও শেখায় না। আ তাকে কিভাবে দৌড়াতে হয় বা কিভাবে পুরো বনটা চিনতে হয়, হেল্প করে না। পরবর্তীতে একসময় দেখা গেল মা গরিলাটা বা মা বনমানুষটা যেই বাচ্চাটাকে সে বেশি আদর করত, সেই বাচ্চার আয়ু যেই বাচ্চাটাকে একদমই হেল্প করা হয়নি, তার চেয়ে কমে যায়। এর কারণ হচ্ছে মা তাকে দিনের পর দিন ওই যে ফলমূল এনে দিয়েছে, হুম, সে ফলমূল খোঁজা শিখেনি। রাইট। তাকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে তার থাকার জায়গা, সে ওটা বানানো শেখেনি। শিকার করে এনে দিয়েছে, সে শিকার করা শেখেনি। এই কারণে সে আসলে কিন্তু তার জায়গা থেকে সেই ক্যাপাসিটিটা তার ডেভেলপড হয় না। অন্যদিকে যেই বাচ্চাটা সে নিজে থেকেই বাধ্য হয়ে তাকে ফলমূল খুঁজতে হয়েছে, শিকার করতে জানতে হয়েছে, দৌড়াতে জানতে হয়েছে, সে কিন্তু শিখে যায়। এবং এটা বলা হয় যে ওই বন মানুষদের বুক আসলে অনেক বেশি স্ট্রং, অনেক শক্ত। তাই তারা তাদের ওই নতুন জন্ম হওয়া বাচ্চাটাকে যখন জন্মের পর অনেক ভালোবেসে, অনেক জোরে বুকে চেপে ধরে, এটা ওই বাচ্চার ক্ষতি করে। যার জন্য সে আর তখন ফিজিক্যালি স্ট্রং হতে পারে না। কারণ যেই বয়সে তাকে এত শক্ত করে বুকে চেপে ধরা হয়, ওই বয়সে আসলে বাচ্চাটা সেই স্ট্রেংথ নেওয়ার মতো তার ক্যাপাসিটি থাকে না। এই স্টোরিটা আমি আসলে এই কারণেই ফিল করি, এখানে এই ২ টা গরিলার একটাও যাতে বা এই ২ টা বনমানুষের একটাও যাতে এটলিস্ট আমি আমার লাইফে যাতে না হই। অর্থাৎ আমার সন্তানকে যাতে আমি ওভার ভালোবাসা দিয়ে ডিপেন্ডেন্টও করে না ফেলি, আবার তাকে আমি একদমই দেখলামই না, তাকে আমি ফুল ছেড়ে দিলাম নিজেরটা নিজে করে খাও। না, এটাও যাতে না হয়। আমাকে একটা মধ্যম পন্থায় যেতে হবে। ইসলাম আমাদেরকে কিন্তু সবসময়ই বলে কোনো কিছুতেই এক্সট্রিম লাইনে না যেতে। মধ্যম পন্থা আমার কাছে ইসলামের এই নলেজটা অনেক, অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল লাগে। আমাদেরকে ইসলাম সবসময়ই বলে মধ্যম পন্থায় থাকতে।
এবং মধ্যম পন্থার রূপক অর্থটা লাইফের অনেক জায়গাতেই আসলে এপ্লাই করা যায়। এটা তার মধ্যে একটা। তাকে আমি ইন্ডিপেন্ডেন্স দিব, তাকে আমি টেক কেয়ার করব। ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি তার মানে এই না তাকে আমি একদমই টেক কেয়ার করব না। আবার তাকে আমি এতটাই কেয়ার করব না যে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে। দুটোই রাখতে হবে, মাঝপথে আমাদের হাঁটতে হবে যাতে সে দুটোই পারে।